আজকের এই ময়দানে আমরা হজ করার জন্য রওনা দিয়েছি। 19 মাইলের দূরত্বের মধ্যে থেকে কে বা কারা আবু জেহেলের কানে পৌঁছা দিয়েছে। আমরা যুদ্ধ করার জন্য রওনা দিয়েছি। আমাদের হাতে মাত্র একটা তরবারি, আর কোনো তরবারি নাই। সকলেই ইহরাম সাদা কাপড় বেঁধে, সাদা কাপড় গায়ে নিয়ে রওনা দিয়েছে। এই জন্য আজকের ময়দানে বসে গেছেন, যাওয়া হবে না। আল্লাহ রাসূল হযরত উসমানকে পাঠাইলেন, উসমান যান যান যান। ওসমান চলে গেলেন মক্কায়। আবু জেহেলের সাথে দেখা করো, আবু জেহেলকে বলো আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা মক্কাকে বিজয়ের জন্য আসি নাই, এই যে চুক্তি করার জন্য একটু দেখা করে যাও। এই যে গেলেন হযরত উসমান, আসতে একটু দেরি হয়েছে। কে বা কারা মুহাম্মাদের কাছে সংবাদ পৌঁছে দিয়েছে, মুহাম্মদ শোনো 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 গো, উসমানকে পাঠায়াছো রাষ্ট্রের দূত হিসাবে, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। ওই উসমানকে আবু জেহেল হত্যা করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। 1 থেকে 1400 সাহাবী সকলেই দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ সরকার দো আলম নবী, শোনো শোনো শোনো, ওসমানকে পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হলো রাষ্ট্রের দূত, ওই রাষ্ট্রের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য যায়। রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে যদি অন্য রাষ্ট্রে আঘাত করে তাহলে আইনের লঙ্ঘন করলো। সকল আবু বকর বলেন, সরকার কোনোদিন তো আপনার জবানের উপরে কথা বলে নাই, আজকে যদি ওসমানকে আবু জেহেল হত্যা করে তাহলে আজকের ময়দানে হজের ইহরাম ভেঙে দিয়ে যুদ্ধের ইহরাম বেঁধে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, এটা তো আমার কথা। আমার ওসমানকে যদি মক্কার মানুষরা হত্যা করে, আমার ওসমানকে যদি দ্বিখণ্ডিত করে দেয়, তাহলে আবু বকর আর হজ নয়, এই জায়গায় সকলেই শপথ গ্রহণ করে হত্যার জন্য, উদ্দেশ্য জিহাদের জন্য মক্কায় রওনা হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এই যে যখন এই ঘটনা এখানে ঘটছেন, একদিন চলে গেলেন, 2 দিন চলে গেলেন, আলতো করে 3 দিনের দিন যখন দেখা গেল, আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান, আখনাস সহ এইবার আস্তে আস্তে দেখা যায় এর মধ্যে না জানি ওসমান ওটা। সুবহানাল্লাহ বলেন। দেখতে পেলেন ওসমান সামনে আসছে, ওসমান জীবিত। হজের এই যে শপথটা সেরে দিলেন, এইবার আবার এই যুদ্ধের শপথ বাদ দেওয়া হলো। ওসমান জীবিত আসছেন। এইবার আবু জেহেল বলেন, মুহাম্মদ কি জন্য এসেছো? মুহাম্মদ বলে, আবু জেহেল চাচা, আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, আমরা এসেছি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। আবু জেহেল বলে, এটা তো ধর্মের কাজ, ভালো কথা, ভালো কাজ, কিন্তু ভাতিজা শোনো গো, যে ধ্বজের জন্য এসেছো এবছর উমরা করা যাবে না, হজ করা যাবে না। মুহাম্মদ বলে, তাহলে কি করতে হবে? শোনো শোনো শোনো, এই জায়গায় সূরা ফাতাহ মানে প্রকাশ্য বিজয়, ফাতহা প্রকাশ্য বিজয়, এই প্রকাশ্য বিজয়ের জায়গা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, হুদাইবিয়া নামক জায়গায় সন্ধি হয়ে গে আবু জেহেল আর মুহাম্মাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ বলে, চাচা তাহলে একটা সন্ধি হোক। কি সন্ধি? শর্ত হবে কয়টা? 10টা শর্ত হবে। এই 10টা শর্তের মধ্যে আবু জেহেল সবগুলো শর্ত বলে দেয়। মুহাম্মদ এবছর হজ করা যাবে না, আগামী বছর হজ করতে পারবে, তার সাথে কোনো তরবারি আনা যাবে না, শুধুমাত্র একটা তরবারি আনবে, কোষবদ্ধ তরবারি, আর কোনো কিছু আনা যাবে না। আর হজের জন্য 3 দিন মক্কায় থাকবা, কোনো ঘর বাড়িতে যাওয়া যাবে না। হে মুহাম্মদ, আপনার যে বাড়ি আছে বাড়িতে যাওয়া যাবে না। আবু বকর, আপনার বাড়ি, স্ত্রী, পরিবার, পরিজন আছে, যাওয়া যাবে না। এই সকল শর্তগুলো মুহাম্মদ আরবি মেনে নেয়। দ্বিতীয় শর্ত হলো, হ্যাঁ মুহাম্মদ আরবি, শোনো 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 ভাতিজা শোনো, তোমরা যে কোরআনের কথা বলতে আসবে, খবরদার খবরদার মক্কায় পাবলিসিটি করা যাবে না। যে জন্য আসবে শুধু সেইটা করবে, 3 দিনের বাইরে থাকা যাবে না। আর মক্কার কোনো মানুষ তোমাদের দেখে, মুহাম্মদকে দেখে যদি কালিমা পড়ে, ওই কালিমা পড়া ব্যক্তিকে সাথে নেওয়া যাবে না। শর্ত 10টা পয়েন্টের মধ্যে। এইবার এই জায়গাতে যখন ধীরে ধীরে মানুষ আসলো, মক্কার কোরাইশ গোত্রের মানুষেরা এসেছেন, মুহাম্মাদের 1400 সাহাবী এসেছেন। মুহাম্মদ শোনো, ভুলেও কখনো কোনোদিন যদি মক্কার কোনো মানুষ মদিনায় কোনো রমণীর উপরে আক্রমণ করে, খবরদার তার গায়ে টাচ করা যাবে না। বুঝতে পারছেন কথাটা কত দূর? আল্লাহ রাসূল মেনে নিলেন। এই কথা বলার পর হযরত ওমরের গায়ের লোমগুলো দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাফসীরে জালালাইন, তাফসীরে কাশাফ, তাফসীরে মারিফুল কোরআন, বায়ানুল কোরআন, ফি জিলালিল কোরআন, আনোয়ারুল কোরআন, পড়ায় 17টা তাফসীর একত্রিত করলাম, কেমন করে পশম দাঁড়ায়া যায়।
জোরে বলেন আল্লাহু আকবার বলেন। যখন বলেছেন কোন ব্যক্তি ইসলাম কবুল করে মদিনায় আসলে মদিনায় রাখা যাবে না, মক্কায় পাঠাইতে হবে। কি শর্ত? কোন মানুষ যদি কালিমা পড়ে নেয়, মুহাম্মদ শোনো, ওই কালিমা পড়া মানুষটা যদি মদিনায় যায়, মদিনায় রাখা যাবে না, আস্তে করে তাকে মক্কায় দিতে হবে। যখন এই শর্ত আরোপ করলেন, আবু জেহেলের দলের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তাকাইলেন লোকটার দিকে, ওমর, আবু বকর, ওসমান তাকাইলেন। এবার বলেন, আবু জেহেল, আমার একটা কথা আছে, একটু যদি আমাকে বলতে দাও। আল্লাহ রাসূল বললেন, বলো। মুহাম্মদ শোনো, আপনারা যখন হিজরত করে মদিনায় চলে এসেছেন, আমি আপনার হাতে কালিমা পড়ার জন্য গিয়েছিলাম। মসজিদ নববীতে গিয়ে দেখি আপনি নাই। মসজিদ নববীকে সাক্ষী রেখে কালিমা পড়েছি। আজ 6 বছর অতিবাহিত হচ্ছে, এই কালিমা পড়েছি। আবু জেহেল জেনেছে, ইকরামা জেনেছে, আমাকে প্রত্যেক দিন তারা আঘাত করে। আবু বকর তাকাইলেন মুসলমানটার দিকে, সাহাবীর দিকে। মুহাম্মদ আখেরি জামানার পয়গম্বর, আপনি যে মসজিদ নববীর মেম্বারে বসতেন, মেম্বারের উপরে হাত রেখে কালিমা পড়েছি। আল্লাহু আকবার বলেন। আমি ইসলাম কবুল করেছি। আবু জেহেল জেনেছে, ইকরামা জেনেছে, আমাকে প্রত্যেক দিন তারা মারধর করে। আল্লাহ রাসূল বললেন, ভাই, এই শর্তের মধ্যে আর তুমি 2 রকমের কথা বলো না, তুমি বাধা হয়ে দাঁড়িয়েও না। ওই মানুষটা বলে, না রাসূল না, আজ 5 বছর হলো ওরা আমাকে আঘাত করে, শুধু আমাকে মারার জন্যই এই শর্তটা নিয়ে এসেছে। কোনো মানুষ কালিমা পড়লে মদিনায় রাখা যাবে না, মক্কায় পাঠাইতে হবে। আল্লাহ রাসূল বললেন, হে সোনার ভাই সাহাবী শোনো, কিয়ামতের ময়দানে আমি আখিরি জামানার নবী, তোমাকে সর্বপ্রথম জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, শোনো শোনো শোনো, না না না, সরকার দো আলম নবী, আজকের এই ময়দানে আমি দেখতে চাই আমার সাহাবীকে কেমন করে আবু বকর কেমন করে মেরেছে। ওসমান বলেন, আমার সাহাবীকে কেমন করে মারলো। ওমর চলে গেলেন ওই পক্ষে, ওই সাহাবীকে নিয়ে আসলেন, শরীর থেকে জামাটা খুললেন, কুর্তাটা খুললেন, খুলে দেখেন আবু বকর এক নজরে তাকায় আছেন, পিঠের মধ্যে রক্তে রঞ্জিত দুধে আলতা, শরীরটা একেবারে কালো হয়ে গেছে, এমন কোনো জায়গা নাই চাবুকের আঘাত দেওয়া হয় নাই। আবু বকর হাতায় আর চোখের জল ফালায় মুহাম্মাদের দিকে তাকায়, ওসমান মুহাম্মাদের দিকে তাকায়, ওমর মুহাম্মাদের দিকে তাকায়, আর ওই মানুষটার হাত ওমর খপ করে ধরে নিয়েছে। হে মুহাম্মদ, আজকের এই মানুষটাকে আপনি আপনার দলে নিয়ে নেন, আর অত্যাচার করে যাবে না। 10 বছর ওই মানুষটাকে আঘাত করবে, নির্যাতন করবে। মুহাম্মদ বলে, ওমর ছেড়ে দাও, ছেড়ে দাও, এই চুক্তির মধ্যে তুমি কথা বাড়িও না, কথা বলো না। ওমর বলেন, না নবী না, আজকে যদি আমাকে মারতো আপনি সহ্য করতে পারতেন না। আবু বকর বলে, মুহাম্মদ আল আরবি, ওরা যদি আমাকে মারতো আপনি সহ্য করতে পারতেন না। আখিরি জামানার পয়গম্বর সরকার দো আলম নবী বলে, ওমর, ওসমান, আলী, শোনো শোনো শোনো, কোনো কথা বলা যাবে না, যাবে না, যাবে না। এইবার মানুষটা মুহাম্মাদের 2টা পা জুড়ে হাউমাউ করে কান্না ভেজ দেয়। বলুন সুবহানাল্লাহ। আবু বকর মুহাম্মাদের কাছে এসে হাতটা ধরে বলে, মুহাম্মদ আল আরবি, মানুষটাকে নিয়ে নেন। এইবার আবু জেহেল বলেন, হে মুহাম্মদ, ওই লোকটাকে যদি নেও, আজকে চুক্তি যে স্বাক্ষরিত হবে, ওই খাতায় আবু জেহেল সাইন করবে না। দেখছেন কথা কি? ওই মানুষটাকে যদি আপনি সারাইয়া নেন, তাহলে চুক্তি খাতায় স্বাক্ষরিত করব না আমি আবু জেহেল। ওমর বলে, হে আবু জেহেল, তুমি একা স্বাক্ষর না করলে কিছু হবে না। আজকের ময়দানে 1400 সাহাবী যুদ্ধের ডাক দিলে মক্কা ওলট পালট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমায়, নবী নবী, দয়ার নবী, আপনি শুধু ইশারা করেন, 1400 সাহাবী আবু জেহেলকে এই জায়গায় কোরবানি দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আবু বকর চুপ হও, ওমর চুপ হও, আলী চুপ হও। না না না, ওই ব্যক্তিকে আল্লাহ হাওলা করে দিলাম। এই সংশোধনের মধ্যে আলী লেখেন, হযরত আলীর উপরে দায়িত্ব দেয় আল্লাহর রাসূল, হে আলী, তুমি লিখে দাও, চুক্তির শিরোনামাটা লেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন লেখেন, হাযা মা কদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রেজুলেশনের প্রথম লেখা হয় কি জন্য মিটিং ডাকা হলো, এই জন্য আলী লেখেন হাযা মা কদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরাইশদের সাথে মুহাম্মদ রাসূলের চুক্তিনামা আবু জেহেলের কাছে খাতাটা প্রেরণ করলেন। আবু জেহেল দেখেন হেডিংয়ে লেখা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলে, আলী, যেই নামের সাথে মুহাম্মাদের সাথে রসুল লিখেছো, যেই জায়গায় রসুল থাকবে ওই জায়গায় স্বাক্ষরিত করা হবে না। আবু বকর, উসমান, আলী, ওমর আবু জেহেলের দিকে তাকায়, কেন স্বাক্ষর করবে না? আবু জেহেল ঠান্ডা মাথায় বুঝিয়ে দেয়, আবু বকর, তোমরা বলো মুহাম্মাদকে যদি নবী মানতাম তাহলে কি তোমরা পালায়া যেতা? আবু বকর চুপ হয়ে যায়। ওসমান, তুমি বলো গো, তোমাদের নাবিকে যদি আমি আবু জেহেল নাবি মানতাম তাহলে মক্কার জমিন কি পালায়া যেতা? ওসমান কোনো কথা বলে না। হে আলী, তুমি বলো, তোমার নাবিকে যদি আমি নবী মানতাম তাহলে কি তোমরা দিনে দুপুরে রাত্রিতে মক্কার ভূমি ছেড়ে চলে যেতা? হযরত আলী কোনো কথা বলে না। আবু জেহেল বলে দেয়, আলী, ওসমান, ওমর, শুনে নাও, যেই খাতার শুরুতে মুহাম্মাদের সাথে রসুল থাকবে ওই জায়গায় আবু জেহেল সিগনেট করবে না, সাইন করবে না। আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাইয়ের একটু হাতগুলো দেখতে চাই। মুহাম্মাদের সাথে রাসূল কেটেছেন, বেয়াদবি করেছেন। আমরা ওই মুহাম্মাদের সাথে রাসূল রাখতে চাই কি চাই না? হুজুর বলেন চাই কি চাই না? কারা কারা চাই একটু আল্লাহকে হাত দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার যখন চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলেন, আমার প্রিয় বন্ধুরা খাতাটা রাখলেন। আল্লাহর নবী আলীকে বলে, আলী, মুহাম্মদ থেকে রাসূলটা কেটে দাও। আল্লাহু আকবার। মুহাম্মদ থেকে রাসূলটা কেটে দাও। আলী তাকায় আছেন মুহাম্মাদের দিকে, কি বলেন মুহাম্মদ থেকে রাসূল কাটবো? হে আলী, হাযা মা কদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাকু, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সাথে কুরাইশদের চুক্তিনামা। আলী বলে, রাসূল, না না না, এটা লিখতে পারবো না, লিখতে পারবো না। আমার প্রিয় বন্ধুরা, এইবার খাতাটা মুহাম্মদ আরবি বললেন, আমার হাতে দিয়ে দাও। আল্লাহর নবী যখন চুক্তির খাতাটা নিলেন, আবু জেহেল হাসছে, ইকরামা হাসছে, আখনাস হাসছে। 10 থেকে 12 জন একে অপরের সাথে তাকায় আর হাসে। আবু জেহেল বলে, কি এমন মুহাম্মদ জীবনে কোনোদিন প্রতিষ্ঠানে যায় নাই, প্রাইমারিতে যায় নাই, কলেজে যায় নাই, ভার্সিটিতে যায় নাই, মুহাম্মদ কেমন করে লিখবে? এই জন্য আবু জেহেল আর ইকরামা চোখে চোখে চোখ রেখে হাসাহাসি করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরিল আল্লাহ তাআলাকে ফরমায়, মালিক, আপনার দোস্ত হাতে খাতা কলম নিয়েছে, আবু জেহেল কেন হাসে? আল্লাহ বলে, জিবরাইল, জানো না আমার দোস্ত লেখাপড়া জানে না, উম্মি, মূর্খ। আবু জেহেল জানে আমার নবী কোনো পড়ে নাই, কোনো মক্তবে যায় নাই, কোনো প্রাইমারিতে যায় নাই, আল আজহার ভার্সিটির ছাত্র নয়, জাহাঙ্গীরনগরের ছাত্র নয়, রোকেয়ার ছাত্র নয়, কুষ্টিয়ার ছাত্র নয়, তামাম পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। হে জিবরিল, বেয়াদবগুলো জানে না তামাম পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় বাইতুল্লাহর ছাত্র হলো মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। কলমটা হাতে নিয়ে খাতার উপরে লিখলেন, হাযা মা কদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার লাগেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই চুক্তি সম্পাদিত হলেন। এই জায়গায় মুহাম্মাদের সাথে চুক্তি হয় 10 বছরের, কোনো অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। এই আল্লাহ তাআলা বলেন, এই চুক্তির মাধ্যমে 1 থেকে 1400 সাহাবীর অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। কেন মক্কাতে যেতে পারবো না, মদিনায় যেতে পারবো না? যে বাইতুল্লাহতে তোয়াফ করলে, বাইতুল্লাহর গেলাপে চুমু খেলে জীবনের গুনাহ পরিমাণ থাকে না। বলুন আল্লাহু আকবার। আমার সোনার ভাইরা, প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, আমরা কি সকলেই জান্নাতে যেতে চাই? একটু জোরে বলেন, জান্নাতে যেতে চাই। একটা হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই চুক্তির প্রথম নাম্বার চুক্তি স্বাক্ষরিত হবে। আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, কে আছেন 10,000 টাকা দেওয়ার জন্য? মুহাম্মদ আশারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের 10 জন সাহাবীর সাথে জান্নাতি হতে চাই। কে আছেন 10,000 টাকা দেওয়ার জন্য নবীর মাদ্রাসায়? কে আছেন 5,000 টাকা দেওয়ার জন্য? কে আছেন এমন টাকা দেওয়ার জন্য 2,000, 5,000, 10,000? আমার সোনার ভাই, প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, একটু আসুন, একটু আসুন, একটু আসুন, মন খুলে দিয়ে যান। যেমনটি করে পারেন
10,000 টাকা, যেমনটি করে পারেন 5,000 টাকা, যেমনটি করে পারেন 2,000 টাকা, 1,000 টাকা। কোথায় চলছো, কোথায় হাঁটছো, কোথায় যাইবা চলিয়া? মরণ আসবে, আজরাইল আসবে, চলে যাবে, যায়ও না তা ভুলিয়া। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা। প্রিয় ভাই, আসেন আসেন আসেন, শোনো ভাই, আসেন। যেমনটি করে পারেন 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা নবীর মাদ্রাসার জন্য। কবরস্থানে সকল মাইয়াত মাইয়াতিনী ঘুমিয়ে আছে, মাইয়াত মাইয়াতিনীর জন্য